আনন্দিত জয়গুরু জানাই। এতক্ষণ ধরে উদাত্ত কণ্ঠে সাবলীলভাবে ইষ্ট প্রসঙ্গ করছিলেন আমাদের শ্রদ্ধেয় হেমলদাই বলি, কিন্তু অনলাইনে আমি সুব্রত দা বলি। খুব ভালো লাগছিল। তা আমার শ্রদ্ধেয় মানবদা বললেন কিছু বলার জন্য, তাই বাধ্যতামূলক বলছি। এটা সৎসঙ্গেরই একটা নিয়মাবলীর মধ্যেই পড়ে। তো এই কথাগুলো খুব বেশি সময় নেই, তো শ্রী শ্রী আচার্য দেবের এই যে ভারত ভ্রমণে বেরিয়েছেন, প্রথম পদক্ষেপ তার অঞ্জলি পড়েছে আসামে পড়ে, সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইষ্ট প্রসঙ্গ করছেন। তো ওখানকারই দু চারটি কথা তুলে ধরে আমি শেষ করব। প্রথম কথা, কোনো এক জায়গায় বললেন মায়েদেরকে যে আলমারিতে অনেক শাড়ি থাকে, তো অনেক শাড়ি থাকে, ব্যবহারই হয় না, শাড়িগুলোকে ব্যবহার করতে হবে। তো শাড়িগুলোকে যদি ব্যবহার করতে হয় তাহলে নিত্যদিন ডিপি ওয়ার্কে বেরোতে হবে, সুন্দর করে সেজে মুখে লিপস্টিক দিয়ে ইষ্টকাজে বেরিয়ে যেতে হবে। এই যে সাজা সাজগোজ আচরণে বলেন, শৃঙ্গার বলেন এগুলোকে। মানে ঘটনা হচ্ছে, আকর্ষণ দুই রকমের হয়, একটা প্রবৃত্তিগত আকর্ষণ আর একটা ভাগবতীয় আকর্ষণ। প্রবৃত্তিগত আকর্ষণের মধ্যে যে থাকে, যা কিছু থাকে তা আমাদের উদ্বর্ধন করে না, জীবন বর্ধনই নয়। কিন্তু ভাগবতীয় আকর্ষণ যেখানে, সেখানে দেখতেও ভালো লাগে, ভাবলে প্রাণটা জুড়িয়ে যায়, পবিত্রতা আছে। তাই আমাদের সাজগোজ এমন হবে, শ্রী শ্রী আচার্যদেবও তেমনভাবে সাজেন। এবং আমি শুনেছি যে তিনি যে সুন্দরভাবে থাকেন সেজে গুজে শৃঙ্গার করে, তার ভাষায় এটা একটা মাত্র কারণ, আমার ঠাকুর আমাকে এরকম দেখলে তৃপ্ত হন। তা আমাদের সমস্ত কিছুই ওই ইষ্ট কেন্দ্রিক ভাবনার থেকে যেন আমাদের সমস্ত আচরণগুলো নিয়ন্ত্রিত হয়, সেই দিকে ধ্যান রাখতে হবে, এটাই হচ্ছে কথা। আর একটা কথা ইনি এবার বলছেন যে, দাদা বললেনই, জয়গুরু আওয়াজ দিয়ে নয়, ধুতি পাঞ্জাবি পোশাক পরে নয়, সত্যানুসরণও আছে, সাধু সেজনা সাধু হও, হয়ে ওঠাটাই হচ্ছে মূল বিষয়বস্তু। অনুষ্ঠানটা মূল বিষয়বস্তু নয়, অনুষ্ঠানটা হচ্ছে হয়ে ওঠার প্রেরণা হোক। অনুষ্ঠান করলাম, আনন্দ করলাম, আর তারপরে আমি চারিত্রিক দিক থেকে যা তাই থেকে গেলাম, তা কিন্তু মোটেই সৎসঙ্গের মিশন নয়। সৎসঙ্গের মিশন ঠাকুরের ঈপ্সিত মানসিকতা, সেই দিকে ধ্যান দেওয়া আমাদের দরকার। আমি আমাকেও বলছি, আর আপনারা আমার আপনজন, তাই আপনাদেরকেও বলছি। তো সেই জন্য তিনি বললেন যে এমন আচরণ হবে, বাক নিয়ন্ত্রণ হবে, মিষ্টি ভাষা হবে, সমস্ত কিছু দিয়ে মানুষ যেন বলে যে এই তো ঠাকুরের মানুষ, এই তো সৎসঙ্গী। আমাদেরকে যেন ঠাকুরের আমরা চরণাশ্রিত, এইটা যেন মানুষ বোঝে। তাহলে কি হবে, লাভটা এটাই হবে যে ঠাকুরের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব জন্তু মানুষ আমরা আছি, সবাই তার সন্তান। অন্তত পক্ষে মানুষ যারা, আমরা যদি তার ইচ্ছার মানুষ হয়ে উঠি, যারা হয়ে ওঠেনি তাদেরকে আমরা আমাদের আচরণ দিয়ে সহায়তা করতে পারবো, তারাও তার মানুষ হয়ে উঠবে। আর এটা পরম পিতার তৃপ্তির জন্য। তাই এ দায়িত্ব আমাদের। আর এর জন্য যেটা দরকার, সেটা মধ্যে নিষ্ঠা নিয়ে তার কথা শোনার অভ্যাস করা, তার দেয়া অনুশাসনে অনুশীলিত হওয়ার অভ্যাস করা। এটা কিন্তু আমাদের সহজে হয় না, এই জিনিসটা সহজে হয় না। আর আমাদের কিছু কিছু ভুল ভ্রান্তিও আছে, মনে 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 হয় ঠাকুর সবই করে দিবেন। এক মার সঙ্গে কথা হচ্ছিল, বলছে ঠাকুর টানে না তাই দেওঘর যাই না, ঠাকুর টানে না তাই দেওঘর যাই না। ঠাকুর টানেন না এটা তো কথা না, এটা ফাঁকি দেওয়ার বুদ্ধি। যারা ঠাকুরকে নিয়ে ভাবে, জীবনকে ভালোবাসে, জীবনকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে, অথচ আমরা যে ডিপি ওয়ার্ক করি, আমরা যে জীবনকে ভালোবাসি, ভালোবাসতে গিয়ে যে আমাদের ভ্রান্তিগুলো আছে, এগুলো ধরিয়েও দিতে পারি না, তো যার ফলে তারা অন্ধকারেই থাকে। আমরা আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই ওন ফেট। আমি আমার ভাগ্য নির্মাণের আমি মালিক। তা আমি যদি ভাগ্য নির্মাণের মালিক হই, তাহলে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল কোনো ভক্ত যে, ঠাকুর আমরাই যদি সব করি তাহলে আপনি কে? তখন ঠাকুর উদাহরণ দিয়ে বলেছিলেন যে, গরু গাড়ির চাকা দেখেছিস,
গরু গাড়ির চাকা যেখানে ঘোরে তার মাঝখানে একটা কিলক থাকে, আর কিলকটাকে যদি টেনে বের করে নিয়ে যাওয়া হয় তাহলে চাকাটা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে গিয়ে কোথাও পড়ে যাবে, গরুর গাড়ি আর গন্তব্যে পৌঁছাবে না। তো ঠাকুর হচ্ছেন সেই কিলক আমাদের জীবনে। পড়াটা আমাদের, আচার্যদেব বলেন পাখাটা তিনি দেন, বিধিটা তিনি দেন, মানাটা আমার। আমি মাঝে মাঝে শুনি এই সোশ্যাল মিডিয়াতে, তো অনেকে এরকম প্রশ্ন করেন, তো বলছে একটা কথা আছে যে গাছের পাতাটিও নড়ে না, চোখের পলকটিও পড়ে না তার ইচ্ছা বিনে। তার ইচ্ছাতে যদি সবই হয় তাহলে আমাদের তো কোনো দোষ নাই, আমরা ভালো করি মন্দ করি সব জন্য তো তিনি দায়ী। আসলে তো তা নয়, আসলে ঘটনা হচ্ছে তিনি ইচ্ছাময় পুরুষ, আমাদেরও স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। আর এই স্বাধীন ইচ্ছা দেওয়ার সাথে সাথে তিনি জগতের বুকে অবতীর্ণ হয়ে কি ভাবধারায় কিভাবে চললে আমরা জীবনটাকে উপভোগ করতে পারবো, জীবন বর্ধনী চলনে চলতে পারবো, মানে উল্টো পাল্টা করে দুর্ভোগ ভুগবো না, এজন্য তিনি এসে আবার নিয়মও দেন। তাহলে এই উদাহরণটা যদি দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তার ইচ্ছাই সব চলে। মালিক যদি বলে এই গাড়িটা নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে ওখানে যাবি, ওখান থেকে এগুলো নিয়ে চলে আসবি, এখন মালিকের কথা অনুযায়ী সে যদি না যায়, স্টিয়ারিংটাও তার হাতে, ব্রেকটাও তার পায়ে, অ্যাক্সিলারেটরও তার পায়ে, কিন্তু ইচ্ছাটা কার? মালিকের। তা আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মানে পৃথিবীতে যে ভ্রমণ করছি তার ইচ্ছাতেই, কারণ আমি যে জন্মেছি আমি জানি না, আমি মরবো কবে আমি জানি না, কিন্তু আমি যে চলাফেরা করছি এটার মধ্যে আমার ইচ্ছা কাজ করে। তো তার ইচ্ছাতে আমি এসছি, এখন আমি কিভাবে কি করব না করব। যদি ভালো কর্ম করি তাহলে ভালো থাকবো, খারাপ কর্ম করতে কর্মফল আমাদের ভোগ করতে হয়। তার মানে সব কিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, আমাদের দ্বারাও নিয়ন্ত্রিত হয়। আমরা যদি তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তার পথে চলি তবেই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা না হলে গাড়ির স্টিয়ারিংও ড্রাইভারের হাতে, মালিকের হাতে নয়, আর বাকি সব কিছুই ড্রাইভারের হাতে। ড্রাইভার যদি উল্টাপাল্টা করে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। তা আমাদের জীবনেও এই অ্যাক্সিডেন্টগুলো হয় এই কারণে যে আমরা উল্টোপাল্টা চলনে চলতে অভ্যস্ত, আর আমাদের বৃত্তি প্রবৃত্তি আমাদের ঘাড়ে এমনভাবে বসে থাকে, এমনভাবে আমাদেরকে পেয়ে বসে থাকে যে এটার থেকে বেরোনোর জন্য কঠিন সাধনা দরকার। সেই কঠিন সাধনার বুদ্ধিটা হচ্ছে নাম ধ্যান করা, যতন যাজন ঈশ্বরভীতি সত্যি সদাচার প্রতিপালন করা। তা এবার একটা বিকল্প দিয়ে দিয়েছেন হাতের জুটে, ওইটা বলবো, বলে শেষ করবো। বিকল্পটা কি? আমরা বলছেন যে মানে তিনি এত দরদি, নাম তো সংসারে করতে পারি না, নাম করার তো সময় হয় না, নাম করিতে গিয়ে সদাই গানটা গাইলাম এই জন্য ভালো লাগে। তো বললেন যে আমরা যাই কিছু করি, ভালো করি মন্দ করি, খাই ঘুমাই যাই করি, মানুষের সঙ্গে ইন্টারাকশন করি, তখন ঠাকুরকে সাক্ষী করে করতে হয়। ঠাকুর আমি খেতে গেলাম, ঠাকুর আমি বাথরুম গেলাম, ঠাকুর আমি, এই যদি ঠাকুর ঠাকুর হয় তাহলে মাথাটা ঠাকুরময় হয়ে যাবে, আর তাহলেই তো কিল্লাফতে মানে কাজ হয়ে গেল। যখন ঠাকুরময় মাথা হবে তখন জীবন নিয়ন্ত্রিত হবে তারই অনুশাসনে, ভালোবাসাও বাড়বে তার প্রতি, আমাদের প্রতি প্রত্যেকের জীবন ধন্য হবে। এটুকু বলে সবার কাছে সবার পরম পিতার প্রার্থনা